নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা। লাহাস কিচেনে জানাই সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু পোস্তের একটি দারুণ রেসিপি। এই আলু পোস্ত কিন্তু আমি গ্যাস বা ইন্ডাকশানে বানাবো না। আজকে কিন্তু আমি আপনাদের জন্য চট জলদি মাইক্রোওভেনে আলু পোস্ত রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি মাইক্রোওয়েভ প্রুফ বাটির মধ্যে কিছুটা তেল নিয়ে সেটা গরম হতে বসিয়ে দেব। মাইক্রোওভেনের যে ওয়াট আছে তার মধ্যে আমি মিনিমাম 1 থেকে 1.5 মিনিটের জন্য টাইমার সেট করে স্টার্ট করে তেলটা গরম করে নেব। এরপর আমি আগে থেকে প্রিহিট করা তেলের মধ্যে কেটে রাখা ঝিঙে এবং আলু দিয়ে 2 চামচ পোস্ত বাটা দিয়ে দেব। ঝিঙে যেহেতু নরম সেহেতু আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করব না। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। পোস্তর মধ্যে যে জলটুকু ছিল সেই জলটুকুই আমি দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি কয়েকটা ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা। এরপর মাইক্রোওভেনের মধ্যে দিয়ে পাওয়ার সেট করব 560 আর টাইমার দিয়ে দেবো 10 মিনিট। 10 মিনিট বা 10 মিনিটের জন্য আমি কুক করতে দিয়ে আমি বাকি কাজগুলো সেরে ফেলবো। ব্যাস এইভাবেই কিন্তু তৈরি হয়ে গেল আজকের আমাদের রেসিপি আলু পোস্ত। অ্যাকচুয়ালি আলু পোস্ত বলছি কারণ আলু পোস্ত কিন্তু এভাবেই মাইক্রোওভেনে করলে দারুণ টেস্ট হয়। আমি সাথে একটু ঝিঙেও অ্যাড করেছিলাম। শুধু আলু পোস্ত করলেও কিন্তু এর স্বাদ দারুণ হয়। আর খুব ঝটপট যদি আপনারা আলু পোস্ত করে নিতে চান তাহলে কিন্তু এর থেকে সহজ উপায় আর হয়ই না। মাইক্রোওভেনে আলু পোস্ত রান্না খুবই সহজ এবং অনেক সময়ও বাঁচায়। বাড়ির আরও পারিপার্শ্বিক কাজ যদি পড়ে থাকে তাহলে মাইক্রোওভেনে একবার এইরকম প্রসেসে আলু পোস্ত বা আলু ঝিঙে পোস্ত বা যে কোনো আলু দিয়ে যে পোস্ত হয় সেইগুলো বানিয়ে দেখুন, জাস্ট দারুণ লাগবে। আজকের রেসিপি এইটুকুই। দেখা হচ্ছে আরেকটি কোনো নতুন রেসিপি নিয়ে। তাই সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। সাবস্ক্রাইব করা কিন্তু খুব সোজা। চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সার্চ করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে এবং বেল নোটিফিকেশানকে কিন্তু অলে রেখে দিতে হবে। আর যারা এই ভিডিও ইউটিউব থেকেই দেখছেন তারাও কিন্তু ভিডিওটা লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আরেকটি কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা।